চালের মধ্যে যদি একটা কাপড়ও থাকে তাহলে সেই চালটাকে গ্রাহ্য বলে ধরা হবে না। আমি সেই আইনজীবীকে বলতে চাই, একটা যদি যোগ্য চালও হয়, মানে একটা যদি যোগ্য চালটাকে বাদ দিতে গিয়ে একটা যদি যোগ্য বাদ পড়ে যায় তাহলে তো আপনারা কি বলবেন? প্রশ্নটা আপনাদের কাছে। নাম রবীন্দ্রনাথ সাহা, দিয়ারা হাজি নেসারত মল্লিক হাই স্কুল, মুর্শিদাবাদ। আমি বলছি সেটা কোনটা দাদা দাদা একটা কথা বিষয়টা হচ্ছে আমরা একটা জায়গাতে দেখেছি যে আইনি সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের রাজ্য সরকার বলতে চাইছেন যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা পরীক্ষার ব্যবস্থা করছি। সেক্ষেত্রে অনেকাংশে দেখা যাচ্ছে যে অনেক কিছু জায়গা আছে যেখানে কোর্টকে মান্যতা দেওয়া হয়নি, তারপরেও উনি কোর্টের রায় বলে যে কথাটা বলেছেন এটা একমাত্র প্রহসন করেছেন, কোর্টের রায়কে কোনো অংশেই মানেননি, নিজের যা মনে হচ্ছে সেটাই করছেন। এবং আমরা যে ব্যাপারটা দিচ্ছি, যে ডেপুটেশনটা দিচ্ছি, এই ডিআই এর মাধ্যমে এডুকেশন মিনিস্টার বা প্রেসিডেন্ট অফ মধ্যশিক্ষা পর্ষদ বা সিএম কেডিএম এর মাধ্যমে এটা অবশ্যই যেন পৌঁছায়, এটা আপনাদের মাধ্যমে বার্তা, এবং এটাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছি। আপনার নাম? আমার নাম সোহেব কবির। এবং অভিযানের একটাই উদ্দেশ্য যে আমরা চাইছি যে আমরা যে দাবিগুলো রেখেছি রাজ্য সরকারের কাছে, কমিশনের কাছে, সেই দাবিগুলো যেন যথাযথভাবে পূরণ করা হয়, যে আমাদের যে আনটেন্টেড লিস্ট সেটা সার্টিফাই করে যেন অবিলম্বে প্রকাশ করা হয়, ওএমআর গুলো প্রকাশ করা হয়, রিপ্যানেলের দাবিটা সুপ্রিম কোর্টে রাখুক, এই সমস্ত কিছু। এবং এই যে সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে আমরা আইনি পদক্ষেপগুলো মানছি, সুপ্রিম কোর্টের রায় মানছি, কিন্তু বিগত দিনে অনেক ক্ষেত্রে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেগুলো মানা হয়নি। তাহলে শুধুমাত্র একটা পরীক্ষা নিয়ে সবকিছুকে ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা রাজ্য সরকার করছে এটার বিরুদ্ধে আন্দোলন, এবং আমরা যোগ্য হয়েও তাদের দোষের দায়টা নিজেদের কাঁধে কেন নেব, এবং আমরা পুনর্বহাল হতে চাই, তার জন্য রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। চিন্ময় মন্ডল। আমরা 1000 জনের উপরে শিক্ষক। আজকে আপনাদের সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের আন্দোলনের স্ট্যান্ডটা কি? দেখুন, আমরা আজকে যে সমস্ত জেলার যে ডিআই অফিসগুলো রয়েছে সেখানে অভিযান করছি। আমরা জানি যে সমস্ত ডিআই এর আন্ডারে যে সমস্ত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা স্কুলে কন্টিনিউ করছেন। আমরা এসএসসির কাছে বারবার বার্তা দিয়েছি যে আনটেন্টেড টিচারদের একটা সার্টিফাইড লিস্ট সেটা প্রকাশ করা হোক। তো সেই জায়গায় গিয়ে আজকে ডিআইদের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বা এসএসসি চেয়ারম্যানের কাছে সেই বার্তাটা দিতে চাইছি যে আপনারা সার্টিফাইড লিস্টটা প্রকাশ করুন এবং অবিলম্বে ওএমআর প্রকাশের মাধ্যমে রিপ্যানেলের দাবি তুলুন। এবং এই যে একটা মানে পরীক্ষা নামে যে প্রহসন রাজ্য সরকার চাইছে সমস্তটা ধামাচাপা দিয়ে দিতে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা চাইছি আইনি পদক্ষেপগুলো যথাযথভাবে নেওয়া হোক, রিভিউ এর মাধ্যমে পুনর্বহালের চেষ্টা করা হোক। শুধুমাত্র একটা পরীক্ষা নিয়ে সমস্ত কিছুকে ধামাচাপা দিয়ে দেবো, দুর্নীতির ধামাচাপা দিয়ে দেবো, এই যে পরিকল্পনা, এটা রাজ্য সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রিভিউ এর মাধ্যমে, রিপ্যানেলের দাবি রেখে, ওএমআর প্রকাশের মাধ্যমে, সার্টিফাইড আনটেন্টেড লিস্ট প্রকাশের মাধ্যমে আমাদের পুনর্বহাল করার যথাযথ প্রচেষ্টা, এবং সেটা সফল করতেই হবে রাজ্য সরকারকে। কারণ আজকের সমস্ত দুর্নীতির দায় রাজ্য সরকারের, আমাদের চাকরি চলে যাওয়ার জন্য রাজ্য সরকারই দায়ী, এবং অবশ্যই আমরা সুপ্রিম কোর্টেও সঠিক বিচার পাইনি। তাই বিচার ব্যবস্থার কাছে আমাদের আবেদন যে পুনর্বিবেচনা করা হোক এবং রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, পুনর্বহাল যে কোনো মূল্যেই করতে হবে। চিন্ময় মন্ডল। আচ্ছা, এই যে এখন আপনারা আবেদন করেন, আপনারা কি আবেদন করছেন? আপনারা তো জানেন না যে আমি এনামুল আনসারি, বহরমপুর টেক্সটাইল মোড় থেকে ঠিক স্কোয়ার ফিল্ডের পাশ থেকে আরো একটি সরাসরি ভিডিও, লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কি লাইভ ভিডিও, করে বলার নেই। যে আজকে বহরমপুরে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে, 19,000
যোগ্য এবং নতুনদের নিয়োগ যা আটকে রাজ্য সরকার কোর্টের আবার পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব। এই মুহূর্তে এতটাই।